Hello students, so welcome to West Bengal English Medium Guide. Today I am going to explain the chapter Unit 7 Making Choice, and the name of the chapter is The Choice is Yours. I am going to explain this chapter in Bengali. So let's start. The Choice is Yours is written by Jan Mark. So here is a story. Here are some characters that are mentioned here. So narrator Brenda, head girl Miss Francis, Miss Marian Taylor. Okay, so these are the character in this story. So let's start. So at first, narrator. The music room was one side of the quadrangle and the changing room faced it on the other. তো এখানে যে বলেছে মিউজিক রুম সেটা হচ্ছে কোয়াড্র্যাঙ্গেলের এক সাইডে আছে। কোয়াড্র্যাঙ্গেলের মানে এখানে আমি দেখো লিখে দিয়েছি ওপেন স্কোয়ার এরিয়া, তোমরা যদি চাও এটা আন্ডারলাইন করে লিখে নিতে পারো। তো মিউজিক রুমটা হলো কোয়াড্র্যাঙ্গেলের একটা সাইডে আছে অ্যান্ড দ্য চেঞ্জিং রুম ফেসড ইট অন দ্য আদার, আর ঠিক মিউজিক রুমকে ফেস করে আছে চেঞ্জিং রুম। দে মানে তাহলে দুটো রুম কি আছে, মুখোমুখি আছে। দে ওয়্যার কানেক্টেড বাই আ করিডর দ্যাট মেড আপ দ্য থার্ড সাইড। তাহলে এই যে দুটো রুম তারা কানেক্টেড, লিঙ্কড মানে হলো কানেক্টেড, আন্ডারলাইন করে মানেটা লিখে নাও। তা করিডর বলতে এই যে লম্বা যে দুটো রুমের মাঝখানে লম্বা একটা স্পেস গেছে, সেই স্পেসটা থার্ড সাইডে চলে গেছে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়াজ দ্য ভিউ অ্যাক্রস দ্য প্লেয়িং ফিল্ডস। আর 4 নম্বর সাইডে কি আছে, 4 নম্বর সাইডের দিকে পুরো দেখা যাচ্ছে একটা বিশাল বড় প্লেয়িং ফিল্ড। ইন দ্য মিউজিক রুম মিস হেলেন ফ্রান্সিস স্যাট অ্যাট দ্য পিয়ানো। তাহলে মিউজিক রুমে কে বসে আছে, মিস হেলেন ফ্রান্সিস, তিনি কি আছে, পিয়ানোর ওখানে বসে আছে। হেড বেন্ড ওভার দ্য কিবোর্ড, তা কিবোর্ডের দিকে মাথা নিচু করে বসে আছে, মানে উনি বাজাতে চলেছেন কি বাজাবেন সেরকম অবস্থায় থাকলে যেরকম হয় হেড বেন্ড করে কিবোর্ডগুলো তাকায়, বেন্ড বলতে নিচু, মাথা নিচু করে কিবোর্ডের দিকে তাকিয়ে আছেন। অ্যাট দ্য টপ অফ দ্য চেঞ্জিং রুম স্টেপস মিস ম্যারিয়ান টেইলর স্টুড। তো চেঞ্জিং রুমের দিকে কে দাঁড়িয়ে আছেন, মিস ম্যারিয়ান টেইলর, স্পোর্টিভলি পয়েজড উইথ ওয়ান হ্যান্ড অন দ্য ডোর নব অ্যান্ড আ হুইসেল ড্যাংলিং অন আ স্ট্রিং ফ্রম দ্য আদার। তাহলে উনি কী অবস্থা, স্পোর্টিভলি মিনিংটাও দেখো আমি লিখে নিয়েছি, স্পোর্টিং অ্যাক্টিভিটিস হুইচ গোয়িং টু টেক প্লেস, কিছু একটা খেলাধুলা হবে, তো সেরকম একটা অ্যাপিয়ারেন্স যেরকম হয় ব্যস্ত, ঠিক আছে, সেরকমভাবে উনি দাঁড়িয়ে আছেন। পয়েজড মানে হলো রেডি টু প্রিপেয়ার ফর সামথিং। ওকে, তো এখানে হাতের একটা হাত ওনার আছে ডোরনবের ওপর, আর আরেকটা হাতে কি আছে, হুইসেলের যে স্ট্রিংটা মানে যে দড়িটা ওটা ওনার আরেক হাতে ঝুলছে। এখানে দেখো ড্যাংলিং মানে আমি লিখে দিয়েছি সুইঙ্গিং। আরেকটা কথা বলে দিয়েছি ডোর নামের ওয়ার্ড মিনিংটাও তোমরা আন্ডারলাইন করে লিখে নাও, হ্যান্ডেল অফ ডোর। তাহলে মিস ম্যারিয়ান টেলার দাঁড়িয়ে আছেন স্পোর্টিভলি ওয়েতে, উনি ভীষণ ব্যস্ততম অবস্থায় দাঁড়িয়ে আছেন। তার একটা হাত আছে ডোরনবের দিকে আর আরেকটা হাতে হুইসেল যে স্ট্রিংটা দড়িটা সেটা ঝুলছে। দে কুড সি ইচ আদার, এখানে দে বলতে এখানে বোঝানো হয়েছে যে দুজন যে টিচার মিস হেলেন ফ্রান্সিস আর মিস ম্যারিয়ান টেলার, দুজনের রুম যেহেতু মুখোমুখি তাহলে দুজন টিচার একে অপরকে দেখতে পাবেন। ব্রেন্ডা স্ট্যান্ডিং ইন দ্য ডোরওয়ে অফ দ্য মিউজিক রুম কুড সি দেম বোথ। ব্রেন্ডা হলো একটা স্টুডেন্ট ওই স্কুলে, সে হচ্ছে মিউজিক রুমের যে যাতায়াতের জায়গাটা সেই জায়গাটা দাঁড়িয়ে আছে, সে কিন্তু দুজনকেই দেখতে পাচ্ছে, মানে তার স্পোর্টস টিচারকেও দেখতে পাচ্ছে আর তার মিউজিক টিচারকেও দেখতে পাচ্ছে। কুড সি দেম বোথ, তারাও কিন্তু ব্রেন্ডাকে দেখতে পাচ্ছে। মিস ফ্রান্সিস ওয়েল কাম ইন ব্রেন্ডা, তাহলে ব্রেন্ডাকে ওয়েলকাম জানিয়ে বলছে তুমি ভেতরে এসো। ডোন্ট হোভার মানে দেখো এখানে একটা মিনিং লেখা আছে ওয়েট নিয়ার অ্যাট হ্যান্ড অর লিঙ্গার অ্যাবাউট, এখানে আমি লিখে দিয়েছি ডোন্ট মুভ হিয়ার অ্যান্ড দেয়ার, হোভার মিনস ওকে। তাহলে এখানে ওখানে এরকম ঘোরাঘুরি করো না, ভেতরে এসো। ইফ ইউ মাস্ট হোভার ডোন্ট ডু ইট ইন দ্য ডোরওয়ে, তোমার যদি ঘোরাঘুরি করতে হয় তাহলে দরজার কাছে দাঁড়িয়ে ওরকম করো না, ভেতরে এসে করো। আদার পিপল আর ট্রাইং টু কাম ইন, কারণটা হলো অন্যান্য মানুষেরাও তো এই মিউজিক রুমে ঢোকার চেষ্টা করতে পারে, তাহলে ডোরওয়েতে দাঁড়িয়ে এরকম এদিক ওদিক ঘোরাঘুরি করো না।
The narrator said, across the quadrangle, the under-13 hockey 11 roistered. ওই কোয়াড্রাঙ্গেলের জায়গাটা যেখানে under-13 হকি 11-এর যে চিলড্রেনরা তারা ভীষণ নয়েজ করছে। রয়েস্টার্ড বলতে এখানে বোঝানো হয়েছে মেড আ লাউড অফ নয়েজ, ভীষণ চিৎকার চেঁচামেচি করা। অ্যান্ড মিস ম্যারিয়ান টেলর ফেল টু ইন্টারভেন্স, এবং তাদেরকে ম্যানেজ করতে না পারা। ফেল টু ইন্টারভেন্স বলতে তাদেরকে কোনোভাবেই মিস ম্যারিয়ান টেলর সামলাতে পারছেন না। মিস ফ্রান্সিস অবজার্ভড অল দিস উইথ মিস্টি ডিসপ্রুভাল অ্যান্ড লুকড অ্যাওয়ে এগেন। মিস ফ্রান্সিস, যিনি কিনা ছিলেন মিউজিক টিচার, উনি এই যে গন্ডগোল হচ্ছে স্টুডেন্টদের ম্যানেজ করতে পারছেন না মিস টেইলার, এই ব্যাপারটা উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে উনি দেখছিলেন। মিস্টি বলতে নট ক্লিয়ারলি এক্সপ্রেসড। উনি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ওই চিৎকার চেঁচামেচির দিকে তাকালেন, তারপর আবার অন্যদিকে ফিরে গেলেন। দ্য রেস্ট অফ দ্য কয়ের ওয়াজ বাই নাও সিটেড। তাহলে ওই যে মিউজিক গ্রুপটা, কোয়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে, এ গ্রুপ অফ সিঙ্গার্স। তো বাকি যে মিউজিকের যে মিউজিশিয়ান মানে যারা গান করবে সেই গ্রুপটা এবার সবাই যে যার জায়গায় বসেছে। ব্রেন্ডাস এমটি চেয়ার ওয়াজ ইন দ্য ফ্রন্ট রো। একদম সামনের দিকে যে লাইনটা, সেখানে ব্রেন্ডাস যে খালি চেয়ারটা ব্রেন্ডার, সেটা ওখানেই ছিল। উইথ দ্য মিউজিক স্ট্যাকড অন ইট অলরেডি। এবার ওখানটা কি ছিল, মিউজিক স্ট্যাকড বলতে মিউজিকের যে নোটসগুলো লাগে না, একটা গান করতে গেলে বিভিন্ন নোট লাগে, ঠিক আছে, সেই নোটসটা ওই চেয়ারটার ওপরেই ছিল, ঠিক আছে। ব্রেন্ডা সিইং দ্যাট দ্য টাইম ফর হভারিং ওয়াজ অ্যাট অ্যান এন্ড, ও তো ঘোরাঘুরি করছিল, এবার দেখছিল যে না আর ঘোরাঘুরি করা যাবে না, এবার এটাকে এন্ড করতে হবে। প্লিজ মিস ফ্রান্সিস, মে আই বি এক্সকিউজড ফ্রম কোয়ার। উনি ব্রেন্ডা কি করেছে, তার মিউজিক টিচারের কাছে এসে বলছে, আমি কি আজকে ক্লাসটা লিভ করতে পারি, ছেড়ে যেতে পারি। মিস ফ্রান্সিস এক্সকিউজড ব্রেন্ডা, ডু ইউ হ্যাভ আ পেইন। তাহলে তুমি ছেড়ে যাওয়ার কথা বলছো, তোমার কি কোনো রকম অসুবিধা আছে, কোথাও ব্যথা ট্যাথা করছে। ব্রেন্ডা, দেয়ার ইজ আ হকি প্র্যাকটিস মিস ফ্রান্সিস। ও বললো যে আমাদের হকি প্র্যাকটিস আছে মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস বলছে, আই অ্যাম অ্যাওয়্যার অফ দ্যাট, আমি জানি, এই বিষয়টা আমি জানি। হাউ ডাজ ইট কনসার্ন ইউ ব্রেন্ডা, হাউ ডাজ ইট কনসার্ন মি। এটা বলার মতো কি বিষয়, তুমি আমাকে এই কথাটা কেন বলতে এসেছো যে তোমাদের হকি প্র্যাকটিস আছে, এটা আমাকে বলার মতো বিষয় না। ব্রেন্ডা, আই অ্যাম ইন দ্য টিম মিস ফ্রান্সিস অ্যান্ড দেয়ার ইজ আ ম্যাচ অন স্যাটারডে। আমি ওই হকি টিমে একজন মেম্বার এবং আমাদের ম্যাচ হচ্ছে শনিবার। মিস ফ্রান্সিস, বাট মাই ডিয়ার, হকি প্র্যাকটিসেস আর অন টিউসডে অ্যান্ড ফ্রাইডে। বলছে হকি প্র্যাকটিস তো মঙ্গলবার হয় আর শুক্রবার হয়। কয়ের প্র্যাকটিসেস আর অন মানডে অ্যান্ড থার্সডে। আর কয়ের প্র্যাকটিস মানে মিউজিক প্র্যাকটিস হয় মানডে আর থার্সডেতে। টুডে ইজ থার্সডে, আজকে বৃহস্পতিবার। এভরিওয়ান এলস থিংস ইটস থার্সডে, কিন্তু সবাই তো মনে হয় ভাবছে থার্সডে আজকে, আদারওয়াইজ দে উডন্ট বি হিয়ার, নইলে তো এখানে ওরা আসতো না। এই যে বিষয়টা, এটা উনি ঠাট্টার সুরে বলেছেন, আজকে থার্সডে আর সবাই মনে হয় ভাবছে আজকে থার্সডে, নইলে তো এখানে কেউ আসতো না মিউজিক প্র্যাকটিস করতে। এই বিষয়টা উনি একটু ঠাট্টা করে ব্রেন্ডার দিকে ঠাট্টা করে বললেন। ন্যারেটর, দ্য choir tittered to assure Miss Francis that it was indeed Thursday. The tittered কথাটার মানে হলো laughed in a nervous and somewhat suppressed manner. ওকে, তো এটা মানে হলো এই যে মিস ফ্রান্সিস যে ঠাট্টা করলো যে আজকে বৃহস্পতিবার হওয়া সত্ত্বেও উনি বলছেন যে আজকে তো তাহলে মনে হয় বৃহস্পতিবারই, নইলে এখানে কেউ মিউজিক শিখতে আসতো না। তো ওনার এই ঠাট্টাতে সবাই মিলে হো হো করে হেসে উঠলো ওনাকে সাপোর্ট করার জন্য যে না আজকে সত্যি থার্সডে। অ্যান্ড টু এক্সপ্রেস ইটস মাস কন্টেম্পট ফর anyone who was fool enough to get caught in the crossfire between Miss Francis and Miss Taylor. এবং mass contempt কথাটার মানে হলো show to disrespect and scorn together as a group.
একজনের উপর মজা করে তাকে নিচু দেখানোর জন্য সবাই মিলে যখন ওর উপর হাসে, তার মানে হলো ম্যাস কনফ্লিক্ট। তো ওই ব্রেনটা যে এই মিস ফ্রান্সিস আর মিস টেইলরের মাঝখানে পড়ে গিয়ে খুবই বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে আছে, ক্রস ফায়ার। তো সেই অবস্থাটার দিকে তাকিয়ে সবাই মিলে হো হো করে ক্লাসে হাসছে। ব্রেনটা, it's a match against the high school, Miss Francis. Miss Taylor called a special practice. ব্রেনটা এবার বলছে এই ম্যাচটা হাই স্কুলের আগেনস্টে আছে, তো মিস টেইলর এই জন্যই আমাদের স্পেশাল প্র্যাকটিসের জন্য ডাকছে। ন্যারেটর, Brenda hoped that her mention of the high school might save her. এই যে হাই স্কুলের ব্যাপারটা, বিষয়টা যে ও তুললো, ব্রেন্ডা ভাবলো যে হাই স্কুলের কথাটা যদি আমি বলি তাহলে এটা আমাকে হয়তো বাঁচাবে। ফর ইট মিস ফ্রান্সিস লোভড এনিওয়ান মোর দ্যান শি লোভড মিস টেইলর। লোভড কথাটার মানে হলো কাউকে খুব বেশি ঘৃণা করা, পছন্দ না করা, ডিসগাস্ট, ডিসলাইক, টু হেট, এনিথিং ইউ ক্যান সে। ওকে, কারণ মিস ফ্রান্সিস মিস টেইলরকে খুব একটা পছন্দ করতেন না। ইট ওয়াজ দ্য মিউজিক মিস্ট্রেস অ্যাট দ্য হাই স্কুল। মিস ফ্রান্সিস ছিলেন মিউজিক টিচার, উনি মিস টেইলরকে খুব একটা পছন্দ করতেন না। মিস ফ্রান্সিস হাউএভার ওয়াজ নট টু বি ডিফ্লেক্টেড। ডিফ্লেক্টেড কথাটার মানে হলো চেঞ্জড ডাইরেকশন অফ থিঙ্কিং। তা মিস ফ্রান্সিস কোনোভাবেই ওনার যে মতামত সেটা উনি পরিবর্তন করবেন না। উনি বলেছেন যখন না, ও যেতে পারবে না, ব্রেনটা তো যেতে পারবে না। Miss Francis, you know that I do not allow any absence from choir without a very good reason. খুব ভালো কোনো সঠিক কারণ ছাড়া এই কোয়ার থেকে অ্যাবসেন্স আমি মোটেই পছন্দ করি না। নাও উইল ইউ সিট ডাউন প্লিজ? এবার কি তুমি বসতে পারো? ব্রেন্ডা, প্লিজ মে আই গো অ্যান্ড টেল মিস টেইলর দ্যাট আই কান্ট কাম? ব্রেন্ডা এবার তার মিউজিক টিচারকে বলছে আমি কি মিস টেইলরের কাছে গিয়ে ওনাকে একবার বলে আসবো যে আমি আসতে পারবো না। মিস ফ্রান্সিস, 2 minutes. ব্রেন্ডা, উই উইল ওয়েট। ঠিক 2 মিনিট টাইম দিলাম, আমরা কিন্তু এখানে সবাই অপেক্ষা করছি। ন্যারেটর সেড, she set the metronome ticking on the piano so that they might all count the 2 minutes second by second. তো মেট্রোনম হলো একটা ডিভাইস যার মাধ্যমে টাইম কাউন্ট করা হয়। তুমি পিয়ানোর ওপর ওই মেট্রোনমটা সেট করে দিলে যাতে সবাই মিলে ওই 2 মিনিটসটা ভালোভাবে কাউন্ট করতে পারে সেকেন্ড বাই সেকেন্ড। ওকে, প্রত্যেকটা সেকেন্ড যেন সবাই কাউন্ট করতে পারে। টক টক টক, দ্যাট ওয়াজ দ্য সাউন্ড অফ দ্য মেট্রোনম। সো ব্রেন্ডা ক্লোজড দ্য ডোর অন দ্য টিকিং অ্যান্ড বিগ্যান টু রান। যেই মেট্রোনমটা সেট হয়ে গেল, ব্রেনটা কি হলো, দরজাটা বন্ধ করে দিয়ে দৌড়াতে শুরু করে দিল। মিস টেইলর স্টিল স্টুড অন দ্য স্টেপস অফ দ্য চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমের ওখানে যে সিঁড়ি, সেখানে মিস টেইলর তখনও দাঁড়িয়েছিলেন। শি উড হ্যাভ টু রান টু বি দেয়ার অ্যান্ড ব্যাক ইন 2 minutes। ব্রেনটাকে খুব তাড়াতাড়ি দৌড়ে ওনার কাছে গিয়ে আবার 2 মিনিটের মধ্যে ফিরে আসতে হবে। অ্যান্ড রানিং ইন দ্য করিডোরস ওয়াজ ফরবিডেন। কিন্তু করিডোরে দৌড়াদৌড়ি করাটা কিন্তু একদমই অ্যালাউড ছিল না। ফরবিডেনের মানে হলো নট অ্যালাউড। প্লিজ আন্ডারলাইন দিস ওয়ার্ড অ্যান্ড রাইট দ্য মিনিংস বিসাইড দিস ওয়ার্ড। নাও মিস টেইলর, প্র্যাকটিস বিগিনস অ্যাট 12:50। তো মিস টেইলর বলছে যে হকি প্র্যাকটিস শুরু হবে 12:50-তে। আই সাপোজ ইউ ওয়ার থিঙ্কিং অফ জয়নিং আস। আমি মনে করি তুমি আমাদের জয়েন করতে চলেছো। ব্রেন্ডা, প্লিজ। মিস টেইলর, মিস ফ্রান্সিস সেইস আই কান্ট কাম। ও মিস টেইলরকে রিকোয়েস্ট করে বলছে যে মিস ফ্রান্সিস ওকে কিছুতেই আসতে দিচ্ছে না। মিস টেইলর, ডাজ শি? বলছে তাই নাকি? অ্যান্ড হোয়াটস ইট গট টু ডু উইথ মিস ফ্রান্সিস? আর ইউ ইন ডিটেনশন? বলে ওখানে এমন কি হয়েছে মিস ফ্রান্সিসের ওখানে? তুমি কি কোনো রকম পানিশমেন্টে আছো ওখানে? ডিটেনশনের মানে দেখো এখানে লিখে দিয়েছি, দ্য পানিশমেন্ট অফ বিং কেপ্ট ইন ওয়ান প্লেস। একটা জায়গায় থাকার পানিশমেন্ট, এটাকে বলা হচ্ছে ডিটেনশন। ব্রেন্ডা, নো মিস টেইলর, আই এম ইন কোয়ার। না না, আমি কোনো ডিটেনশনে নেই, আমি ওই গ্রুপ অফ দ্য মিউজিকে, আমি ওখানে ওই কোয়ারে আমি আছি। Miss Taylor, you may only be the goalkeeper, Brenda, but we still expect you to turn out for practice. তুমি
আমাদের এই টিমে গোলকিপার হতে পারো ব্রেন্ডা, কিন্তু আমরা কিন্তু এক্সপেক্ট করছি তোমার কাছ থেকে যে তুমি এই প্র্যাকটিস জয়েন করো আমাদের। তার মানে কি মিস টেলার ওকে কি করছে, এনকারেজ করছে যাতে ও খুব ভালো একজন প্লেয়ার, তো যাতে ওই প্র্যাকটিসটা জয়েন করে সেই জন্য ওকে বলছে যে তুমি একজন ভালো গোলকিপার হতে পারো। You will have to explain to Miss Francis that she must manage without you for once. তুমি মিস ফ্রান্সিসের কাছে গিয়ে রিকোয়েস্ট করো যেন তিনি একবারের জন্য অন্তত তার এই কোয়ারটাকে ম্যানেজ করেন তোমাকে ছাড়া। I don't imagine that the choir will collapse if you are missing. Collapse মানে finished. ওকে, তো আমার মনে হয় না যে কোয়ারটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তুমি যদি ওখানে মিসিং থাকো। তুমি যদি ওখানে না থাকো তোমাদের গানটাই পুরো বন্ধ হয়ে যাবে, এরকম তো হতে পারে না। ব্রেন্ডা, নো মিস টেলর। মিস টেলর, go on then at the double. We will wait. At the double means very fast. Fast than before. তো যাও তাড়াতাড়ি, আমরা কিন্তু এখানে সবাই ওয়েট করছি। Narrator said Brenda ran down the steps aware of the music room windows but not looking at them and back into the corridor. তো ব্রেন্ডা খুব তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নেমে ও কী করলো, মিউজিক রুমের জানলার পাশ দিয়ে গেল এবং কারোর দিকেই তাকালো না। আবার কি করিডোরের দিকে ব্যাক করলো। হাফ ওয়ে অ্যালং ইট she was halted by a shout from behind. হাফ ওয়ে অবধি গেছে তখনই পেছন থেকে কে যেন চিৎকার করে ওকে ডেকে উঠলো। ব্রেন্ডা turned and saw the head girl. ব্রেন্ডা ঘুরে তাকালো, দেখলো যে ওখানে হেড গার্ল দাঁড়িয়ে। হেড গার্লের নাম কি? গিল রজার্স, who was the captain of the hockey team, who was also the school hockey captain and had the sense not to try and sing as well. তাহলে ও ছিল ওই সিঙ্গিং গ্রুপে, ও ছিল আর ও ছিল হকি টিমের ক্যাপ্টেন। তো ওই শাউট মানে ব্রেন্ডার ওপর চিৎকার করে উঠলো ওকে দৌড়াতে দেখে। ব্রেন্ডা রানিং গিল, সরি গিল। তো দৌড়াতে দৌড়াতে ও গিলকে সরি বলতে বলতে যাচ্ছে। হেড গার্ল, রানিং ইজ ফরবিডেন। এখানে রানিং ইজ নট অ্যালাউ ইন দ্য করিডোর, দ্যাট মিনস ওকে। তো এই করিডোরে দৌড়ানো নিষেধ, তুমি দৌড়াতে পারো না। ইউ নো দ্যাট, গো ব্যাক অ্যান্ড ওয়াক। তুমি এটা খুব ভালো করে জানো, তাই তুমি আবার ফিরে যাও এবং হেঁটে হেঁটে আসো। তার মানে কি টাইম ওয়েস্টিং, ওকে এমনিতেই তাড়াতাড়ি ফিরতে হবে, ঠিক আছে। ব্রেন্ডা, মিস টেইলার টোল্ড মি টু রান। ব্রেন্ডা বলছে মিস টেইলার আমাকে দৌড়াতে বলেছে। হেড গার্ল, ইটস নো গুড ট্রাইং টু ব্লেম মিস টেইলার। এই চেষ্টাটা করা খুবই খারাপ যে মিস টেইলারের ওপর তুমি সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছ। আই এম শিওর শি ডিডন্ট টেল ইউ টু রান। আমি শিওর যে উনি তোমাকে দৌড়াতে বলেননি। ব্রেন্ডা, শি সেড অ্যাট দ্য ডাবল। তিনি আমাকে শুধু দৌড়াতেই বলেননি, তিনি খুব জোরে দৌড়াতে বলেছেন। ব্রেন্ডা বলছে। হেড গার্ল, দ্যাটস নট দ্য সেম থিং অ্যাট অল। যাক, এটা একই জিনিস না। গো ব্যাক অ্যান্ড ওয়াক, তুমি ফিরে যাও এবং হেঁটে হেঁটে আসো। ন্যারেটর, ব্রেন্ডা ওয়েন্ট ব্যাক অ্যান্ড ওয়াকড। ব্রেন্ডা ফিরে গেল এবং আবার হেঁটে হেঁটে এলো। মিস ফ্রান্সিস, রিচিং ফর দ্য মেট্রোনম when Brenda finally got back to the music room. The metronome টা সেট করাই ছিল। তো ব্রেন্ডা ফাইনালি মিউজিক রুমে ঢুকলো। 2 minutes and 15 seconds. টাইম অলরেডি 2 minutes পার করে 15 seconds হয়ে গেছে। সিট ডাউন কুইকলি ব্রেন্ডা। তো ওকে বললো তাড়াতাড়ি বসো। Brenda said, please Miss Francis. Miss Taylor said, couldn't you please excuse me from choir just this once as it's such an important match. তো ব্রেন্ডা বললো যে প্লিজ মিস ফ্রান্সিস, আপনি কি আমাকে একবারের জন্য এখান থেকে যেতে দেবেন না, কারণ এই ম্যাচটা ভীষণই ইম্পর্টেন্ট। মিস ফ্রান্সিস, আই বিলিভ আই মেড মাইসেলফ পারফেক্টলি ক্লিয়ার দ্য ফার্স্ট টাইম, নাও সিট ডাউন প্লিজ। আমি বিশ্বাস করি যে আমি প্রথমবার তোমাকে যা বলেছি সেটাতে তুমি বুঝে গেছো, তো এখন এইসব কথা না বাড়িয়ে তুমি বসে পড়ো। ব্রেন্ডা, বাট দে আর অল ওয়েটিং ফর মি। কিন্তু তারা আমার জন্য সবাই অপেক্ষা করছে। মিস ফ্রান্সিস, সো আর উই ব্রেন্ডা, আমরাও করছি অপেক্ষা। মিস ফ্রান্সিস বলেন, হোয়াট পজিশন ডু ইউ অকুপাই ইন দ্য টিম। টিমে তোমার পজিশন কি? ব্রেন্ডা বলল, গোলকিপার। মিস ফ্রান্সিস, গোলকিপার? Is there no one else in the lower school to rival your undoubted excellence at keeping goal? তো তোমার জায়গায় আর কাউকে কি নেওয়া যাচ্ছে না তোমার যে পজিশনটা?
লোয়ার স্কুল থেকে আর কাউকে নেওয়া যাচ্ছে না? ব্রেন্ডা, আই ডিড গেট চুজেন ফর দ্য টিম মিস ফ্রান্সিস। ব্রেন্ডা বলছে না, আমাকেই ওরা চুজ করেছে। মিস ফ্রান্সিস, ক্লিয়ারলি ইউ হ্যাভ নো ইকুয়াল ব্রেন্ডা, দ্যাট বিং দ্য কেস ইউ হার্ডলি নিড টু প্র্যাকটিস টু ইউ। তো বুঝতেই পারছি তুমি তোমার মতো কেউ আর এই টিমে জয়েন করতে পারবে না, কারণ তুমি বেস্ট। তাহলে তোমার প্র্যাকটিসের কি দরকার? ইউ হার্ডলি নিড টু প্র্যাকটিস ডু ইউ, তোমার প্র্যাকটিসের কোনো দরকার নেই, কারণ তুমি হচ্ছে বেস্ট, খুব ভালো খেলো, সেক্ষেত্রে প্র্যাকটিসের কোনো দরকারই নেই। ব্রেন্ডা, মিস টেইলর থিংস আই ডু। ব্রেন্ডা বলছে মিস টেইলর মনে করেন যে আমার প্র্যাকটিসের প্রয়োজন আছে। মিস ফ্রান্সিস, ওয়েল আই এম অ্যাফ্রেড আই ডোন্ট। আই উড নেভার ফর ওয়ান মোমেন্ট কিপ ইউ ফ্রম আ ম্যাচ মাই ডিয়ার, বাট আ প্র্যাকটিস অন আ থার্সডে ইজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট ম্যাটার, সিট ডাউন। যাই হোক, তোমাকে আমি ম্যাচের জন্য ছাড়তে পারতাম, কিন্তু তোমাদের প্র্যাকটিসটা যেহেতু থার্সডেতে পড়েছে, ঠিক আছে, সেটা কমপ্লিটলি যদি এটা প্র্যাকটিসটা যদি থার্সডে তো হয়, তাহলে ওটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ম্যাটার। আমি তোমাকে কিছুতেই প্র্যাকটিসের জন্য তোমাকে ছাড়তে পারি না, সুতরাং কথা না বাড়িয়ে তুমি বসে পড়ো। ব্রেন্ডা, প্যানিকিং, পয়েন্টেড টু দ্য উইন্ডো, বাট শি ওয়ন্ট স্টার্ট উইথ মি। খুব নার্ভাসলি ও জানলার দিকে আঙ্গুল দেখিয়ে বলল যে তিনি আমাকে ছাড়া স্টার্ট করবেন না, মানে মিস টেইলর। মিস ফ্রান্সিস, নাইদার উইল আই, আমিও তাই তোমাকে ছাড়া মানে প্র্যাকটিস স্টার্ট করব না। ইউ মে রিটার্ন ভেরি কুইকলি অ্যান্ড টেল মিস টেইলর সো অ্যাডভান্স। অ্যাডভান্স এখানে ফার্স্ট অর্থে ব্যবহার করা হয়েছে, তো বলছে যাও তাড়াতাড়ি গিয়ে মিস টেইলরকে বলে আসো যে আমি তোমাকে ছাড়া প্র্যাকটিস করব না। Narrator, Brenda set off along the corridor, expecting to hear the first notes of Anne Di Mossit break out behind her. ব্রেন্ডা যেই করিডোর দিয়ে যাচ্ছিল, ও আশা করছিল হয়তো বেরিয়ে যাওয়ার সাথে সাথেই মিউজিক রুম থেকে ওই গানটা যেটা ওরা প্র্যাকটিস করবে সেই গানটা হয়তো শুরু হবে। দেয়ার ওয়াজ অনলি সাইলেন্স, দে ওয়ার স্টিল ওয়েটিং। কিন্তু কোনো গানই শুরু হলো না, শুধুমাত্র একদম সাইলেন্স, সবাই ব্রেন্ডার জন্যই ওয়েট করছিল। মিস টেইলর, না রান অ্যান্ড গেট চেঞ্জড। মিস টেইলর ব্রেন্ডাকে দেখে বলল যাও দৌড়ে গিয়ে চেঞ্জ করে আসো। উই হ্যাভ ওয়েটেড লং এনাফ ফর ইউ মাই গার্ল, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। ব্রেন্ডা, মিস ফ্রান্সিস সেজ আই কান্ট কাম। মিস ফ্রান্সিস বলেছেন আমি আসতে পারবো না। মিস টেইলর, ডাজ শি নাও, মানে তাই নাকি এখনো? ব্রেন্ডা, আই হ্যাভ গট টু গো ব্যাক, আমাকে ফিরে যেতেই হবে। ন্যারেটর, a scarcely suppressed cheer rose from the rest of the team assembled in the changing room. তো চেঞ্জিং রুমে ওখানে যারা ওয়েট করছিল সমস্ত স্টুডেন্টরা যেন ঠাট্টার হাসি একটা ব্রেন্ডার দিকে দিল, ঠিক আছে, যে ব্রেন্ডার এই অবস্থা দেখে। মিস টেইলর, ব্রেন্ডা, দিস ইজ দ্য আন্ডার 13-11, নট দ্য আন্ডার 13-10। তার মানে আন্ডার 13-10 গ্রুপ না, এটা হচ্ছে আরও বড় টিম, আন্ডার 13-11। দেয়ার মাস্ট বি অ্যাটলিস্ট 60 অফ ইউ ইন দ্যাট কোয়ার। তোমার ওই গানের টিমে 60 জনের, অন্তত 60 জন সিঙ্গার আছে। আর ইউ রিয়েলি টেলিং মি দ্যাট ইউর অ্যাবসেন্স উইল বি নোটিস, আর এদের মধ্যে তুমি যদি অ্যাবসেন্ট হও তাহলে সেটা কি কেউ নোটিস করবে? ব্রেন্ডা, মিস ফ্রান্সিস উইল নোটিস ইট। মিস ফ্রান্সিস নোটিস করবেন। মিস টেইলর, গো অ্যান্ড টেল মিস ফ্রান্সিস দ্যাট আই ইনসিস্টেড অ্যাটেন্ড দিস প্র্যাকটিস। যাও মিস ফ্রান্সিসের কাছে গিয়ে বলো যে আমি তোমাকে জোর করছি এই প্র্যাকটিসটা অ্যাটেন্ড করার জন্য। শি টার্নড অ্যান্ড অ্যাড্রেস দ্য রেস্ট অফ দ্য টিম। ঠিক আছে, ইট সিমস উই উইল হ্যাভ টু স্টে হিয়ার আ লিটল লঙ্গার ওয়াইল ব্রেন্ডা অ্যারাইভস অ্যাট হার মোমেন্টাস ডিসিশন। যেন দেখে সবাইকে মনে হলো, যে যারা বাকিরা ওখানে চেঞ্জিং রুমে ওয়েট করছিল তাদেরকে দেখে মনে হলো যে কতক্ষণে তারা ব্রেন্ডার সেই মোমেন্টাস ডিসিশনে আসার অপেক্ষায় বসে থাকতে হবে ওদেরকে। যে মোমেন্টাস বলতে এখানে ইম্পর্টেন্ট, হিস্টোরিক্যাল, ওকে, যে কতক্ষণে ব্রেন্ডা একটা ডিসিশনে পৌঁছাবে যে সে মিউজিক অ্যাটেন্ড করবে নাকি হকি টিমকে অ্যাটেন্ড করবে প্র্যাকটিসের ক্ষেত্রে। তো সেই ডিসিশনের অপেক্ষায় সবাই বসে রইল। ন্যারেটর, ব্রেন্ডা টার্নড অ্যান্ড বিগ্যান টু রান টুয়ার্ডস দ্য মিউজিক রুম। ব্রেন্ডা ঘুরে ঘুরে মিউজিক রুমের দিকে দৌড়াতে শুরু করলো। অ্যান্ড লাইক আ কাকু ফ্রম এ ক্লক, ঠিক ক্লকে এক একটা ঘড়ি দেখবে আছে, ওর ভেতরে একটা এরকম কাকু থাকে যেগুলো ফাট করে বেরিয়ে এসে কুক করে ডেকে ওঠে, ঠিক ওরকমভাবে যেন কেউ বেরিয়ে এলো। গিল রজার্স স্প্র্যাং আউট অফ দ্য ক্লক রুম
as she cantered past. যেই ও ওই করিডোরের ওখান দিয়ে দৌড়াতে দৌড়াতে এলো, ক্যান্টার্ড মানে রান ফাস্ট, তখনই গিল রজার্স যেন কোথা থেকে বেরিয়ে এসে ওর ওপর চিৎকার করে উঠল, হেড গার্ল, ইজ দ্যাট ইউ অ্যাগেইন? আবার তুমি? ন্যারেটর, ব্রেন্ডা সাইড স্টেপড ব্রিস্কি অ্যান্ড ফ্লেড টুয়ার্ডস দ্য মিউজিক রুম। তাড়াতাড়ি করে ও সাইড করে, মানে ওই হেড গার্লকে পাশ কাটিয়ে ও তাড়াতাড়ি করে মিউজিক রুমে ঢুকে গেল। where she was made by the same ominous silence that had seen her off. যেখানে অদ্ভুত ধরনের একটা সাইলেন্স ছিল রুমটার মধ্যে, যেন বাজে কিছু একটা, মানে সবাই অনেকক্ষণ ধরে ওর জন্য ওয়েট করছে অলরেডি। মিস ফ্রান্সিস ওর ওপর অনেকটা রেগে গেছে, এরকম একটা পরিস্থিতি ওখানে মনে হলো। ঠিক আছে, অমনিয়াস বলতে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন। মিস ফ্রান্সিস, অ্যাট লাস্ট, রিয়েলি ব্রেন্ডা, the suspense may prove too much for me. I thought you were never coming back. Please sit down, Brenda. তো ব্রেন্ডাকে দেখে উনি বললো যে আমার এত অ্যাংজাইটি হচ্ছিল যে আমার মনে হচ্ছিল তুমি হয়তো আর ফিরেই আসবে না, যাক চলে এসেছো, এখন বসো। Narrator, Brenda clung to the doorpost and looked hopelessly at Miss Francis. তো ডোরপোস্টের ওখানে ব্রেন্ডা প্রায় ঝুলে গেছে, মানে ও রিকোয়েস্ট করছে, ঠিক আছে, এইরকম অবস্থাতে আছে। শি উড হ্যাভ গন ডাউন অন হার নিজ, হাঁটু গেড়ে প্রায় বসতে চলেছে, ইফ দেয়ার হ্যাড বিন দ্য স্লাইটেস্ট চান্স দ্যাট মিস ফ্রান্সিস উড বি মুভড। মিস ফ্রান্সিস যদি ওকে এরকম অবস্থায় দেখে, যদি ওকে অ্যালাউ করে সেখান থেকে মানে বের হতে, যে না ঠিক আছে তোমাকে গান প্র্যাকটিস করতে হবে না, তুমি যাও, তুমি ওখানেই হকি প্র্যাকটিস করতে যাও, এটা এক্সপেকটেশন। সো মোটামুটি হাঁটু গেড়েও প্রার্থনা করতে লাগলো যে আমাকে প্লিজ আজকে রিলিজ করুন। মিস ফ্রান্সিস সেড, ওয়েল ব্রেন্ডা, প্লিজ মিস ফ্রান্সিস, মিস টেইলর সেজ আই মাস্ট গো টু দ্য প্র্যাকটিস। তো ব্রেন্ডা মিস ফ্রান্সিসকে রিকোয়েস্ট করছে যে প্লিজ আমাকে যেতে দিন, আমাকে মিস টেইলর বলেছেন আমি প্র্যাকটিসের জন্য আমাকে যেতেই হবে। ন্যারেটর, মিস ফ্রান্সিস ক্লোজড দ্য লিড অফ দ্য পিয়ানো। তো পিয়ানোর ওপর একটা লিড থাকে ঢাকনি মতো, সেটা উনি ক্লোজ করে দিলেন, নামিয়ে দিলেন। মিস ফ্রান্সিস ইন আ বিটার লিটল ভয়েস, একটু রাগান্বিত হয়ে তিনি বলেন, ইট সিমস দ্যাট উই আর টু হ্যাভ নো মিউজিক টুডে। মনে হচ্ছে আজকে আর গান টান হবে না। আ হকি গেম ইজ টু টেক প্রেসিডেন্স ওভার এ কোয়ার প্র্যাকটিস। প্রেসিডেন্স মিনস প্রায়োরিটি। তো হকি গেম কোয়ার প্র্যাকটিসের কাছ থেকে অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে, তো আজকে মনে হচ্ছে সে কারণে গান হবে না। ব্রেন্ডা, ইটস নট আ গেম, ইটস আ প্র্যাকটিস ফর ম্যাচ, জাস্ট দিস ওয়ান্স প্লিজ মিস ফ্রান্সিস। বলে এটা শুধু খেলা না, এটা জাস্ট ওই একটা প্র্যাকটিস, একবারের জন্য, প্লিজ মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস, নো ব্রেন্ডা, আই ডু নট নো ওয়াই উই আর এন্ডিউরিং দিস রেডিকুলাস ডিবেট। কেন আমরা এই তর্কাতর্কিতে এতক্ষণ ধরে আছি? এন্ডিউরিং মিনস লাস্টিং। I thought I had made myself quite clear the first time you asked. আমি প্রথমবারেই ক্লিয়ার করে দিয়েছি যখন তুমি আমাকে প্রথমেই জিজ্ঞাসা করেছিলে। ইউ উইল নট মিস আ শিডিউলড কোয়ার প্র্যাকটিস ফর অ্যান আনশিডিউলড হকি প্র্যাকটিস। শিডিউলড আনশিডিউল্ড বলতে এখানে যেহেতু কোয়ার প্র্যাকটিসের শিডিউলটা ফিক্স ছিল, ওই দিনকেই হচ্ছিল, কিন্তু হকি প্র্যাকটিসটা উইদাউট শিডিউলে হচ্ছিল, টাইম ছাড়া। ঠিক আছে, মানে সেই দিনে হওয়ার কথা ছিল না, সেই দিনে হচ্ছিল বলে আনশিডিউল বলেছে। তো এরকম একটা পরিস্থিতি যেখানে আমরা মিউজিক প্র্যাকটিস করতে পারলাম না, যেটা কিনা শিডিউল ছিল, তা আনশিডিউলড একটা হকি প্র্যাকটিসের জন্য। ডিড ইউ নট এক্সপ্লেন টু মিস টেইলর? তুমি কি মিস টেইলরকে এই কথাটা এক্সপ্লেন করে বলোনি? ব্রেন্ডা, ইয়েস আই ডিড, হ্যাঁ বলেছি। অ্যান্ড শি সেড ইউ উডন্ট মিস মি। উনি বললেন যে আপনি আমাকে কোয়ারে, আমি যদি না থাকি আপনি আমাকে মিস করবেন না। মিস ফ্রান্সিস, মিস ইউ? But my dear child, of course we wouldn't miss you. No one would miss you. You are not altogether indispensable, are you? তো আমরা কেউই তোমাকে মিস করবো না, কারণ তুমি কি সত্যি এই কোয়ারের জন্য প্রয়োজনীয়? তোমার কি মনে হয়? ব্রেন্ডা, নো মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস, ইটস আ ম্যাটার অফ প্রিন্সিপাল, এটা একটা নীতির প্রশ্ন। আই উড নট ড্রিম অফ অ্যাবস্ট্রাক্টিং এ গার্ল ফ্রম এ হকি টিম or a netball team or by the same token. আমি কাউকে আমার এই কোয়ার প্র্যাকটিসের জন্য কাউকে আমি কোনো টিমের থেকে তাকে টেনে আনতে পারি না। আই উইল নট অ্যালাউ আদার মেম্বার্স টু
স্টাফ টু ডিস্টার্ব মাই কোয়ার প্র্যাকটিসেস। আমি অন্য কোনো মেম্বারের জন্য আমার এই মিউজিক প্র্যাকটিসকে কখনোই আমি ডিস্টার্ব করতে দিতে পারি না। ইজ দ্যাট ক্লিয়ার? তোমার কাছে কি এই ব্যাপারটা পরিষ্কার হয়েছে? ব্রেন্ডা, ইয়েস মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস, গো অ্যান্ড টেল মিস টেলর, আই এম শিওর শি উইল সি মাই পয়েন্ট। যাও মিস টেলরকে গিয়ে বলো, উনি নিশ্চয়ই আমার অবস্থাটা বুঝতে পারবেন। ওকে, Brenda, yes Miss Francis. Narrator, Brenda turned to leave, praying that the practice would at last begin without her, but the lid of the piano remained shut. ব্রেন্ডা পেছন ফিরে ওখান থেকে চলে যাচ্ছিল, এই প্রে করতে করতে যেন ওকে ছাড়াই প্র্যাকটিসটা স্টার্ট হয়ে যায়, কিন্তু পিয়ানোর যে লিডটা সেটা শাট ডাউন ছিল। দিস টাইম দ্য হেড গার্ল ওয়াজ ওয়েটিং ফর হার। হেড গার্লটা ওই সময় ওখানে ব্রেন্ডার জন্য ওয়েট করছিল, কারণ ও ব্রেন্ডাকে ডেকেছিল, ব্রেন্ডা ওকে পাশ কাটিয়ে চলে গেছিলো, সেই জন্য হেড গার্ল ওর জন্য ওয়েট করছিল। অ্যান্ড আই হ্যাড হার হেড রাউন্ড দ্য ক্লক রুম ডোর বিফোর ব্রেন্ডা ওয়াজ ফেয়ারলি অন হার ওয়ে ডাউন দ্য করিডোর। তো হেড গার্লটা ওর জন্য ওয়েট করছিল, ও আবার ক্লক রুমের দিকে যায়, তখন ব্রেন্ডা কি ফেয়ারলি ও কী করছিল, করিডোর দিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। ঠিক আছে, হেড গার্ল, ওয়াই ডিডন্ট ইউ কাম ব্যাক ওয়েন আই কল্ড ইউ জাস্ট নাও? তুমি কেন ফিরে এলে না যখন আমি তোমাকে ডাকছিলাম? ন্যারেটর, ব্রেন্ডা লিন্ড আগেইনস্ট দ্য ওয়াল। ব্রেন্ডার এবার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। অ্যান্ড লেট দ্য টিয়ার এসকেপ, তার প্রায় চোখে জল বেরিয়ে আসছে। ফলোড বাই 2 or 3 আদার্স। ঠিক আছে, যে অবস্থার সম্মুখীন হয়েছিল 2-3 জনের জন্য, তো সেই অবস্থাতে ওর চোখের দিয়ে জল প্রায় বেরিয়ে আসছিল। হেড গার্ল, আর ইউ ক্রাইং বিকজ ইউ হ্যাভ ব্রোকেন রুলস? তুমি কি এই রুল ব্রেক করার জন্য এই করিডোরে দৌড়েছো, সেই রুল ব্রেক করার জন্য কি তুমি কাঁদছো? আর বিকজ ইউ গট কট, অথবা তুমি ধরা পড়ে গেছো সেই জন্য কাঁদছো? আই উইল সি ইউ আর আউটসাইড দ্য 6th form রুম অ্যাট 4 o'clock। আমি 6th form রুমে তোমার জন্য 4 o'clock-এ, ওখানে তুমি আমার সাথে দেখা করবে। ব্রেন্ডা, ইটস নট মাই ফল্ট। ব্রেন্ডা বলছে এখানে আমার কোনো দোষ নেই। হেড গার্ল, অফকোর্স ইটস ইউর ফল্ট, নো ওয়ান ফোর্সড ইউ টু রান। তো হেড গার্ল বলছে অবশ্যই এটা তোমার দোষ, কেউ তোমাকে ফোর্স করতে পারে না রান করার জন্য। ব্রেন্ডা, pointing two-handed in either direction towards the music room and the changing room. ও তো দুটো হাত দুটো রুমের দিকে পয়েন্ট আউট করে, মানে মিউজিক রুম একদিকে আর চেঞ্জিং রুম আরেক দিকে, দুদিকে পয়েন্ট আউট করে বলছে, দে আর মেকিং মি, এরা আমাকে বাধ্য করেছে যাতে আমি দৌড়াই। ঠিক আছে। হেড গার্ল, আই সাপোজ ইউ আস্কড ফর ইট, 4 o'clock প্লিজ। তা আমি জানতাম তুমি এরমই কিছু একটা বলবে, যাই হোক 4টের সময় তুমি দেখা করবে। ন্যারেটর, দিস লাস্ট ইনজাস্টিস গেভ ব্রেন্ডা আ জল্ট মানে শেক, মানে এতক্ষণ ধরে ওর ওপর দিয়ে যা যাচ্ছিল, ঠিক আছে, একবার চেঞ্জিং রুম থেকে মিউজিক রুম, একবার মিউজিক রুম থেকে চেঞ্জিং রুম, কাউকেই সে মানাতে পারছিল না, তার কাউকেই মানাতে পারছিল না যে সে কোন ডিপার্টমেন্টে এখন প্র্যাকটিস করবে। তো এরকম একটা জার্নি ওর ওপর দিয়ে যাওয়ার পর তার সাথে এখন একটা ইনজাস্টিস হলো, যেটা কিনা হেড গার্ল ওর সাথে করলো। ও যেন কিছুটা মানে কিছুটা নড়ে উঠলো, ঠিক আছে, ও প্রায় ভেঙে পড়েছে। দ্যাট শি মাইট আদারওয়াইজ হ্যাভ মিসড, অ্যান্ড দ্য টিয়ার অফ সেলফ পিটি টার্নড হট উইথ অ্যাঙ্গার। রাগে দুঃখে ওর চোখ দিয়ে জল বেরিয়ে এলো। শি ট্রাজড অ্যালং টু দ্য চেঞ্জিং রুম। ট্রাজড মানে হলো ওয়াক স্লোলি অ্যান্ড হেভি স্টেপস, মানে হয়রানি হয়ে হাঁপিয়ে গিয়ে খুব আস্তে আস্তে, মানে জোরে জোরে পা ফেলে, ঠিক আছে, ওরকমভাবে চলাকে বলা হয় ট্রাজড। ও এইভাবে চলতে চলতে চেঞ্জিং রুমের দিকে চলে গেল। মিস টেলর, ইউ ডোন্ট এক্স্যাক্টলি হারি ইয়োর সেলফ, ডু ইউ? ওয়েল, আর তুমি নিশ্চয়ই তাড়াহুড়া করনি, মানে উনি বলতে চাইছেন আমরা যে তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি তার জন্য তো কি তুমি একটুও তাড়াহুড়া করেছো? আমার মনে হচ্ছে না। ব্রেন্ডা, মিস ফ্রান্সিস সেজ আই কান্ট কাম টু হকি, মিস টেলর। তো ব্রেন্ডা বলছে মিস ফ্রান্সিস আমাকে বলেছেন আমি হকিতে আসতে পারবো না। ন্যারেটর, মিস টেলর লুকড রাউন্ড দ্য রেস্টেড মেম্বার্স
of the under 13-11 and knew that for the good of the game, it was time to make a stand. তো এটা শোনার পর মিস টেইলর এবার যারা ওখানে চেঞ্জিং রুমে ওয়েট করছিল ব্রেন্ডার একটা ডিসিশনে আসা পর্যন্ত তাদের দিকে তাকালো রেসলেসভাবে। ঠিক আছে, উনিও এখন বিরক্ত হয়ে উঠেছেন। তিনি জানতেন যে একটা ভালোভাবে খেলা যদি স্টার্ট করতে হয় এখন ওনাকে একটা স্ট্যান্ড নিতেই হবে। মিস টেইলর, ভেরি ওয়েল ব্রেন্ডা, আই মাস্ট লিভ ইট টু ইউ টু মেক আপ ইউর মাইন্ড। খুব ভালো, এবার ডিসিশনটা তোমাকেই নিতে হবে যে তুমি কি সিদ্ধান্ত তুমি নেবে না নেবে সেটা সম্পূর্ণ তোমার উপর আমি ছেড়ে দিলাম। আইদার ইউ টার্ন আউট নাও ফর দ্য প্র্যাকটিস অর ইউ ফরফিট ইউর প্লেস ইন দ্য টিম। হয় তুমি প্র্যাকটিসের জন্য আসবে অথবা ফরফিট মানে হলো লুজ দ্য রাইট বিকজ অফ সাম এরার। কোনো ভুলের জন্য সে যদি নিজের অধিকার হারিয়ে ফেলে সেটাকে ফরফিট বলা হয়। তাহলে বলছি তোমার প্লেসটা তুমি হারিয়ে ফেলবে, টিমে তোমার যে প্লেস আছে সেই প্লেসটা তুমি হারিয়ে ফেলবে। উইচ ইজ ইট টু বি, কোনটা করবে বলো? ব্রেন্ডা লুকিং অ্যাট মিস টেইলর অ্যাট দ্য মিউজিক রুম উইন্ডোজ অ্যান্ড ব্যাক টু মিস টেইলর। একবার মিস টেইলরের দিকে তাকালো, একবার মিউজিক রুমের দিকে তাকালো, আবার ফিরে মিস টেইলরের দিকে তাকালো। ইফ আই লিভ নাও ক্যান আই জয়েন আগেইন লেটার। এখন যদি আমি এখান থেকে চলে যাই আমি কি পরে আবার এসে জয়েন করতে পারবো? মিস টেইলর, গুড লর্ড, হে ভগবান, ইজ দেয়ার নো এন্ড টু দিস কালস্ট্রি? এটার কি কোনো শেষ হবে? বারবার করে যাচ্ছ আর আসছো, এর কি কোনো শেষ আছে? সার্টেনলি নট, কখনোই তুমি জয়েন করতে পারো না। দিস ইজ ইয়োর লাস্ট চান্স, এটাই তোমার লাস্ট চান্স ব্রেন্ডা। ন্যারেটর, ইট উড হ্যাভ টু বি দ্য কয়ার। She could not bear to hear the singing and never again be part of it. তাহলে ও বলছে যে ওকে এখন কয়ারে যেতে হবে যেখানে ও কোনোভাবেই যেখান থেকে যে রুমটা থেকে কোনো রকম গানও শুনতে পাচ্ছে না। ঠিক আছে, এখন অবধি সেটার পার্টও হয়ে উঠতে পারেনি। থার্সডে আফটার মানডে, টার্ম আফটার টার্ম। থার্সডের পর আবার মানডে আসবে, টার্মের পর টার্ম আসবে। ইফ ইউ মিসড আ কোয়ার প্র্যাকটিস উইদাউট পারমিশন ইউ ওয়ার রিজেক্টেড ফ্রম দ্য কোয়ার। তুমি যদি বিনা পারমিশনে কোয়ার প্র্যাকটিস বন্ধ করো তাহলে তোমাকে সেখান থেকেও বের করে দেওয়া হবে। রিজেক্টেড মিনস থ্রোন আউট ফ্রম, বের করে দেওয়া হবে। দেয়ার ওয়াজ নো অ্যাপেল, দেয়ার উড বি নো পারমিশন। তো যদি ওখান থেকে বের করে দেওয়া হয় তাহলে সেখানে কোনো আর কারোর কাছ থেকে কাউকে ওকে কী করতে হবে না, তোমার কোনো রকম অ্যাপিলও করতে হবে না। অ্যাপিল মানে হলো রিকোয়েস্ট, কাউকে কোনো কিছুর জন্য তাকে রিকোয়েস্টও করতে হবে না, আবার কারোর কাছ থেকে কোনো পারমিশনও নিতে হবে না, যদিও কোনো টিমেই যদিও না থাকে। ব্রেন্ডা, আই উইল লিভ দ্য টিম মিস টেইলর। তো ব্রেন্ডা ফাইনালি মিস টেইলরকে বলে দিল আমি টিমটা লিভ করছি, ছেড়ে দিলাম। মিস টেইলর, দেন দেয়ার্স নাথিং মোর টু সে। তাহলে তো আর কিছু বলারই রইল না। ইজ দেয়ার? দিস উইল গো অন ইউর রিপোর্ট। তোমার রিপোর্টে এই কথাটা যাবে। ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝলে? আই ক্যান নট বি বদার্ড উইথ পিপল হু ডোন্ট টেক থিংস সিরিয়াসলি। আমি তাদের সাথে কোনো রকম ডিলই করতে চাই না যারা কিনা কোনো বিষয়কে সিরিয়াসলি না নেয়। ইম্পর্ট্যান্ট একটা ম্যাটারকে যারা সিরিয়াসলি না নেয় আমি তাদের সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। ন্যারেটর, শি টার্নড হার ব্যাক অন ব্রেন্ডা। তিনি ব্রেন্ডার দিকে পিছন ফিরে তাকালেন অ্যান্ড ব্লিউ দ্য হুইসেল অ্যাট লাস্ট। তারপর হুইসেল ব্লিউ করলেন, রিলিজিং দ্য টিম ফ্রম দ্য চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমে যারা ওয়েট করছিল তাদেরকে রিলিজ করলো সেই রুম থেকে। দে ওয়ার ফলোড, তারা মিস টেইলরকে ফলো করে চললো। ব্রেন্ডা নোটিসড, ব্রেন্ডা লক্ষ্য করলো, বাই প্যাট স্টিভেন্স দ্য রিজার্ভ হু হ্যাড প্রুডেন্টলি পুট অন দ্য শিন প্যাডস ইন অ্যাডভান্স। যে প্যাট স্টিভেন ও আগের থেকেই যে শিন প্যাডসটা ও পরে ফেলেছিল। শিন প্যাডস হচ্ছে হকি খেলার জন্য একটা পায়ের মধ্যে প্যাড পরে যারা গোলকিপাররা পরে থাকে। ঠিক আছে, প্রুডেন্টলি বলতে খুব ভালোভাবে আগের থেকেই ও পরে ফেলেছিল। ব্রেন্ডা রিটার্ন টু দ্য মিউজিক রুম। ব্রেন্ডা মিউজিক রুমে চলে এলো। দ্য লিড অফ দ্য পিয়ানো ওয়াজ স্টিল ডাউন। লিডটা তখনও ফেলা ছিল পিয়ানোর উপর। মিস ফ্রান্সিস, ইট ইজ নাও 1:15। এখন 1:15। মে উই বিগিন নাও, আমরা কি এখন স্টার্ট করতে পারি প্র্যাকটিস? ব্রেন্ডা, ইয়েস মিস ফ্রান্সিস। মিস ফ্রান্সিস, ইউ ফাইনালি পারসুয়েডেড মিস টেইলর টু সি রিজন।
তাহলে তুমি মিস টেলরকে অবশেষে রাজি করাতে পেরেছো। পারসুয়েডেড বলতে রাজি করানো। তুমি কি রাজি করাতে পেরেছো কোনো কারণ দেখিয়ে? ব্রেন্ডা, আই টোল্ড হার হোয়াট ইউ সেড। আপনি আমাকে যা বলতে বলেছেন আমি ওনাকে তাই বলেছি। মিস ফ্রান্সিস, অ্যান্ড তারপর? ব্রেন্ডা, she said I could choose between missing the choir practice and leaving the team. হয় আমি choir practice মিস করব, না হয় আমি টিম লিভ করব। এই দুটোর মধ্যে তিনি একটা বিষয়কে আমাকে চুজ করতে বলেছিলেন। মিস ফ্রান্সিস, আই সি ইউ চুজ ওয়াইজলি ব্রেন্ডা। আমি দেখলাম তুমি খুব ভালো জিনিসই চুজ করেছো ব্রেন্ডা। ব্রেন্ডা, নো মিস ফ্রান্সিস, আই এম গোয়িং টু মিস choir প্র্যাকটিস। আমি choir প্র্যাকটিস মিস করব। আই কেম ব্যাক টু টেল ইউ। আমি এটাই আপনাকে বলতে এসেছিলাম। মিস ফ্রান্সিস, দেন ইউ উইল লিভ দ্য choir। তাহলে এখান থেকে চলে যাও। ব্রেন্ডা, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। তুমি বুঝতেই পেরেছো, তুমি যখন প্র্যাকটিস করবে না তাহলে তোমাকে choir লিভ করতে হবে। ব্রেন্ডা, ইয়েস মিস ফ্রান্সিস। ন্যারেটর, she stepped out of the room for the last time and closed the door. লাস্ট টাইমের জন্য ও ঘর থেকে বেরিয়ে গেল এবং দরজাটা বন্ধ করে দিল। আফটার আ লং while she heard the first notes of the piano. অনেকক্ষণ বাদে, যেটা ওর এক্সপেকটেশন ছিল, সেই পিয়ানোর থেকে ও ধ্বনি শুনতে পেল। অ্যান্ড দ্য choir ফাইনালি বিগ্যান টু সিং। আর যে সিঙ্গিং গ্রুপ ছিল তারা শুরু করলো গান করা। অ্যাবাভ দ্য মিউটেড ভয়েস আ হুইসল শ্রিল্ড। খুব আস্তে আস্তে ধীমে ধীমে কিছু কথা শোনা যাচ্ছিল, আর কি তীক্ষ্ণ বাঁশির আওয়াজ শোনা যাচ্ছিল। আউট অন দ্য প্লেয়িং ফিল্ড। কোথায় শোনা যাচ্ছিল? মাঠে, যারা অলরেডি প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছে, হকি প্র্যাকটিস। ব্রেন্ডা ওয়েন্ট অ্যান্ড স্যাট ইন দ্য জুনিয়র ক্লক রুম। তো ব্রেন্ডা জুনিয়র ক্লক রুমে গিয়ে ওখানে গিয়ে বসলো। হুইচ ওয়াজ ফরবিডেন ইন লাঞ্চ আওয়ার, যেখানে লাঞ্চ আওয়ারে যাওয়া বারণ ছিল। অ্যান্ড ক্রাইড, ওখানে গিয়েও কেঁদে ফেললো। দেয়ার ওয়াজ নো রুল আগেইনস্ট দ্যাট। তো এটার জন্য কিন্তু কোনো রকম আর রুল ছিল না। সো দিস ওয়াজ দ্য এক্সপ্লেনেশন the chapter. The choice is yours, so I will give you the question answers in the next video. So till then, take care and bye.